মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকালে রান্নাবান্নার তেমন একটা চাপ ছিল না। কালকে রাত্রে মা দৌলা বানিয়ে রেখেছিল, যেটা আমাদের ঘরের সবাই খুব ভালোবাসে। তো এদিকে দেখো দৌলা ভেজে নিলাম, আর এই যে এখানে চা বসিয়ে দিয়েছি। তো সকালে আমরা সবাই এটাই খাবো। আর বর্মশাও খেয়ে দিয়ে চলে গেছে, বাবাকেও দিয়ে দিয়েছি, আর মাও খাচ্ছে। তো এই যে এখন আমি আর মাম্মামও বসে পড়েছি। এদিকে মাম্মামকে উঠানোর পর আগে মুখ চোখ ধুয়ে জল খাইয়ে দিয়েছিলাম, আর এদিকে যে বসে বসে ওর দাদুর সাথেই ছিল। তো তারপরে বলছে মা একটু টিভি দেখবো, তো টিভি দিয়ে দিয়েছি। এখানে বসে বসে এখন টিভি দেখছি আর এই যে খাচ্ছে। আর আজকের মাম্মার জন্য আলাদা করে কোনো কিছু রান্না করিনি, এটাই খেয়েছে। তো সকালে খাওয়া দাওয়া করে আমি ওই যে কাজে লেগে পড়েছি। আর আজকে তো অনেক পিঠে বানাতে হবে, তো যা কাজ আছে রান্না বান্না সমস্ত কিছু তাড়াতাড়ি করেই সারতে হবে। আর এইদিকে দেখো মামাম খাওয়ার দাওয়ার পরে যে বেরিয়ে পড়েছে দাদু ভাইয়ের সাথে ঘুরতে। এখন আর মামামকে সকালে আর ঘরের থেকে বের করি না, ঘরেই থাকে। যে রোদ্র ওঠার পর তারপরে বের করি, নয়তো যে ঠান্ডা লেগে যায় যদি, তার জন্যই। আর সামনে আবার দাদার বিয়ে আসছে, তখন যদি আবার সর্দি লেগে যায় তখন আবার আমার প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে না মামামকে পাঠিয়ে দিয়ে আমি যে দেখো ফুল গাছগুলোতে অনেক দিন থেকে ভালোভাবে ফুল দেওয়া হচ্ছে না, আর কিছু দিচ্ছিও না যাতে ফুলগুলো ভালোভাবে গ্রো হয়। তো একটু জল দিলাম। তো কয়েকদিন থেকে তো চাল ধুয়েছি বা সবজি ধুই, সেই জলটাই দিলাম। আজকে আবার এমনি নর্মাল জলই দিয়ে দিলাম। আর এদিকে তারপর আমি কলপারে চলে এসেছি, এদিকে চাল ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে না রান্নাঘরে আর কি আমি দুধটা বসিয়ে এসেছি। ভেবেছি এখনই পায়েসটা করে নেব, সকালে আর কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু সময় আছে। তো সেই কারণে ভাবলাম এখনই করে রাখি। আর ওইদিকে কালকে আবার অল্প একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল, সেটা দিয়ে আর কি সাদা পিঠে করব। মা তো ওই দিন চালটা গুঁড়ো করে নিয়ে এসেছিলো, কিন্তু ওটাতে না সাদা পিঠে তেমন একটা ভালো হয় না। তো সেই কারণে আমি ভাবলাম তাহলে অল্প একটু চাল মিক্সিতে কুটে নিই। আর এদিকে চাল কুটছিলাম, আর এদিকে দেখো পায়েসটাও বসিয়ে দিয়েছি। চালটা ওঠার পর মানে দুধটা চাল ওঠার পরে যে চালটাও দিয়ে দিলাম। আর আজকে না আমি বুঝতে পারিনি চালটা একটু কম হয়ে গেছিলো পায়েসে, পরে গিয়ে আবারও সেই রাত্রে পায়েসটা আর কি ঠিক করতে হয়েছে। এদিকে দেখো মাম্মা এসেছে আমার কাছে, যে আমার মেজুমা নেবে, কিন্তু এই যে যাবে না, টেনে ধরে রয়েছে। ও এমনটাই করে, কেউ ডাকলে না একদমই যেতে চায় না। আর যাই হোক, অনেকক্ষণ পর দেখো এখানে পায়েসটাও কিন্তু হয়ে গেছে। তো তারপর নামিয়ে টামিয়ে আমি আবার ওই যে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের। তো এদিকে অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে, তো তাড়াহুড়ো করে আবার রান্না বান্না সারলাম। বলতে পারো আজকে বেশিরভাগ সময়টাই আমার রান্নাঘরে চলে গেছে, বলতে পারো বেশিরভাগ না, সারাটা দিনই আজকে রান্নাঘরেই কেটে গেছে। তো এদিকে আজকে করছি হলো ওই যে মূলো দিয়ে ঘন্ট করছি। তো এই যে এখানে মাছের মাথা দিয়ে করবো। তো তার আগে আমার জন্য নামিয়ে নিয়ে তারপর মাছটা ভেজে দেবো। তার আগে করেছিলাম একটা ভাজি আর ডাল করব, মুগের ডাল। আর ওইদিকে না দেখো ঘন্টটা বসিয়ে দিয়ে আরও মশলা বাটার আছে, মা ওইদিকে সমস্ত সবজি টবজি কেটে দিচ্ছিলো আমাকে, বলে তাড়াতাড়ি হয়েছে। তো তারপর ঘন্টটা হওয়ার পর আমি ডালটাও বানিয়ে নিয়েছিলাম। আর আজকে মুগের ডাল করেছি আমার জন্যই, আর মাছের ঝোল করব। তো এদিকে দেখো ডালটা বেশি হয়ে গেছে, পড়েও যাচ্ছে। যাই হোক, তারপরে তাড়াতাড়ি করে আবার মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে। আর এদিকে ঘন্টটাও হয়ে গেছে। আর এদিকে যে ভাজি করেছিলাম আমার জন্য আলাদা করে একটু ঘন্ট উঠিয়ে রেখেছি। তো রান্নাবান্না সেরে মাম্মামকে খাইয়ে আবার ওই যে চলে এসেছি রান্নাঘরে। এইদিকে মাম্মামকে এখানেই বসিয়ে দিয়েছিলাম, যে বোনের সাথে খেলা করছিল। আর এদিকে আমি যে মালপোয়াগুলো ভেজে নিচ্ছিলাম। মা বলছিল একটু বসো, পরে গিয়ে একটু গুলে দেবো। বললাম না না, আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিই, নয়তো আরও দেরি হয়ে যাবে। আরও অনেক পিঠে বানানো রয়েছে, তো তার জন্য ভাবলাম একটা একটা করে সমস্ত পিঠে এখন থেকে শুরু করে দিই। আর ওইদিকে মাম্মাম খেলা করছে, আর ওকে বারবার করে দেখছিলাম। ও না আজকে বেশ ভালোই ছিল, কান্নাকাটি করেনি, চুপচাপ করেই খেলা করছিল এই যার বোনের সাথে। আর এদিকে আমি দেখো পিঠেগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর কার কার মালপোয়া খেতে ভালো লাগে বলো তো? আমার মাম্মা ভীষণ ভালোবাসে মালপোয়া। যে কাজটা করতে হবে সেই কাজ আর ফেলে রেখে লাভ নেই, আমি এমনটাই ভাবি, যে কাজটা তাড়াতাড়ি করে রাখা ভালো। যে কোনো কাজই হোক না কেন, আমি জানি একটু পরে আবার সেই করতেই হবে রেস্ট করে। তো সেই কারণে ভাবলাম যে রেস্ট আজকে আর করবো না। খাতা পেতে নিয়েছে আর বুনু, আর এই যে খুব শুয়ে ঘুমাচ্ছে না। মামা ঘুমিয়ে আছো? আচ্ছা শুয়ে আছো, ঘুমাওনি না? ঠিক আছে ঠিক আছে। তো এদিকে দেখো আমার কিন্তু মালপোয়াগুলো বানানো হয়ে গেছে। এখন একটা একটা করে সমস্ত মালপোয়াগুলো আমি আরেক জায়গায় রেখে দেবো। তো এদিকে দেখো এই যে একটা বড় হাঁডি নিয়েছি, এটাতেই রেখে দেবো সবগুলো পিঠে, যে যতগুলো পিঠে বানাবো সব আর কি এটাতেই রেখে দেবো। তো এদিকে বেশ ভালোই কিন্তু আজকে মালপোয়াগুলো ফুলেছিল। আর কে কে পিঠে খেতে ভালোবাসো আর পিঠে বানাতে ভালোবাসো কমেন্ট করে বলো তো।
তো এইদিকে দেখো আমি কিন্তু আবার এই যে সাদা পিঠের জন্য আর কি চালটা আর কি গুলিয়ে নিলাম, ওইদিকে একটু লবণ দিয়ে চালটা ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এদিকে তারপর বসিয়ে দিয়েছি। আর এই যে ওই দিন যে ভেঙে গেছিলো এই মাটির ইসেটা, মানে যেটা পিঠে বানানো হয় কি, তো সেটা আবার নতুন করে আবার একটা কিনে নেওয়া আনা হয়েছে, বাবা এনেছে। এটা আবার বেশ ভালো, এটা একদমই ভাঙেনি, সবগুলো পিঠে বেশ ভালোভাবেই ফুলেছিল আর বানানোও হয়েছে। তো এদিকে মাটির এই পিঠেটা বানাতে আমার ভালো লাগে, মালপোয়ার থেকেও বেশি এই পিঠেটা বানাতে ভালো লাগে। এই পিঠে বানানোর সময় একটা কথা মনে পড়ে গেল, চলো তোমাদেরকে বলি। তো যখন আগে মা পিঠে বানাতো তখন আমরা সবাই খুব মজা করতাম। আমরা না একটা আলাদা করে একটা ঘর বানাতাম যেখানে আমরা পিকনিক খেতাম। আর মামার বাড়ি যখন যেতাম সেখানে তো আরও অনেকেই ছিল, সেখানে আরও অনেক মজা হতো। আরও মামা দাদা সবাই মিলে আমরা না চুরি করতে যেতাম, মানে খড়ি চুরি বা খ্যারের চুরি এগুলো চুরি করতে যেতাম। আর সবাই আমরা এসে তারপর আগুন ধরাতাম, বেশ ভালো লাগতো কিন্তু আগেরই সেই দিনগুলো। আর এখন তো সেই দিনগুলো আর নেই। যাই হোক, এইদিকে দেখো আমার কিন্তু ওইদিকে পিঠে বানানোগুলো হয়ে গেছে। আর এদিকে মা আরও একটা পিঠে বানাবো, সেই মানে মুগের কুলি বানাবো, তো সেই মুগের কুলিগুলোই বানিয়ে দিচ্ছিল। আর এদিকে আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিলাম। মুগের কুলিগুলো না বানিয়ে তাড়াতাড়ি করে ভেজে নিতে হয়, নয়তো ফেটে যায়। আর অল্প আঁচে ভাজলে হবে না, একটু বেশি আঁচেই ভাজতে হয়। তো এদিকে তার জন্য মা ওদিকে তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছিলো। আর এদিকে আমি অল্প কয়েকটা বানিয়েওছি। আর এদিকে আমি তারপর ভাজা শুরু করে দিয়েছি। তো এইদিকে দেখো পুলিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন শিরা বানাচ্ছি, সেটাতে ঢেলে দেবো। আর এটা না গরম গরম এমনি খেতেও ভালো লাগে। তো এদিকে দেখো এই যে গুড় দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি, এটা দিয়ে শিরা বানাচ্ছি, এটাতে ঢেলে দেবো। আর তার মধ্যে আবার দিদিও পিঠে নিয়ে এসেছে। তো এখানে দেখো মালপোয়া পাটিসাপটা যে মুগের কুলি বানিয়েছে, তো এই যে মায়ের দিকে একটা একটা করে শিরাতে ঢেলে দিচ্ছে। তো চলো আজকে ব্লগটাও এখানে এন্ড করলাম, আজকের জন্য টাটা, কালকে দেখা হবে, রাধে রাধে।